আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামের লোগো দিয়ে এরকম একটি সুন্দর একটি ফটো এডিটিং করবেন। খুব সহজে কিভাবে ইনস্টাগ্রামের লোগো দিয়ে এরকম একটি সুন্দর একটি ফটো এডিটিং করতে পারেন, সেটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন সোহাগ কনটেন্ট ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি সোহাগ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এইরকম ফটো এডিটিং করার জন্য আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড পিএনজি ইমেজের প্রয়োজন হবে। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ব্যাকগ্রাউন্ড পিএনজি ইমেজের ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি। তো আপনারা সেখান থেকে ডাউনলোড দিয়ে নিবেন। তো ডাউনলোড দেওয়া হয়ে গেলে আপনারা পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করবেন। তো যাদের ফোনে পিক্সআর্ট অ্যাপসটি নেই তারা প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপসটি ডাউনলোড দিয়ে নিবেন। তো পিক্সআর্ট অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করবেন। তো পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করার পরে এরকম আসবে। তো একটু ওয়েট করা লাগবে। তো একটু ওয়েট করার পরে তো এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন আছে। তো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যে সে অল, তো সে অলে ক্লিক করবেন। সে অলে ক্লিক করার পরে তারপরে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে লেখা আছে, তো এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে তো এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। তো এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। ওকে, ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পরে তো এখানে লেখা আছে টুলস। তো টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে এই যে ক্রপ লেখা আছে, ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পরে তো একটু স্ক্রল করলে তো এখানে দেখতে পারবেন যে ইনস্টাগ্রামের সাইজ দেওয়া আছে, সাইজের একটা লোগো দেওয়া আছে। তো এখান থেকে আমরা ইনস্টাগ্রামের সাইজটা সিলেক্ট করব। তো ইনস্টাগ্রামের সাইজটা সিলেক্ট করার পরে টিক মার্ক করব। তো টিক মার্ক ক্লিক করার পরে তো আবার টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে এই যে অ্যাডজাস্টে ক্লিক করব। তো অ্যাডজাস্টে ক্লিক করার পরে তারপরে একটু স্ক্রল করে দিকে আসার পরে একদম শেষে এই যে এখানে দেওয়া আছে, তো এটা ক্লিক করব। তো এটা ক্লিক করার পরে এটা আমরা মাইনাস করে দেব, একটু ভুল করে দেবো এখান থেকে। তো এখান থেকে আমরা 50 মাইনাস করে দেব। ওকে, তো এখান থেকে আমরা 50 মাইনাস করার পরে তারপরে এখানে টিক মার্কে ক্লিক করব। 50 মাইনাস হয়ে গেলে তো আমরা একটু স্ক্রল করে এদিকে আসবো। তো এদিকে আসার পরে তো এখানে লেখা আছে অ্যাড ফটো। তো অ্যাড ফটোর উপর ক্লিক করব। তো এখান থেকে আমরা তো ইনস্টাগ্রামের লোগোর এই ফটোটা সিলেক্ট করে নেব। ওকে, তো এই ফটোটা সিলেক্ট করে নেব এখান থেকে। তো এই ফটোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা এইগুলো ডাউনলোড করে নেবেন। তো এটা আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে? তো যতটুকু লাগবে ততটুকু করে আমরা এখানে বসিয়ে দেবো, অ্যাডজাস্ট করে মাঝ বরাবর বসিয়ে দেবো। ওকে, তো বসানো হয়ে গেলে আমরা টিক মার্ক করে দেবো। তো টিক তো বসানো হয়ে গেলে আমরা টিক মার্ক করার পরে তো তারপরে এখানে ক্লিক করবো, এটা ক্লিক করবো। এটা ক্লিক করার পরে তো এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নিব। তো এখান থেকে কালারে ক্লিক করব। তো এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব। হোয়াইট কালারটা সিলেক্ট করার পরে তারপরে এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমরা এটা ফুল করে দেব। ওকে, এটা ফুল করার পরে অ্যাপাসিটিটা আমরা এখান থেকে 15 করে দেব। ওকে, তারপরে 15 করার পরে আমরা এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পরে আরেকটা অপশন আসবে। তো এটা আমরা 50 করে দেব এখান থেকে। 50 করার পরে তারপরে এটা আমরা এনাবল করে দেব। ওকে, তো এনাবল করা হয়ে গেলে তারপরে আমরা এই যে ইনস্টাগ্রামের লোগোর উপর দিয়ে আমরা এখান দিয়ে এটা টেনে এগুলোর উপর দিয়ে দেবো। ঠিক আছে? এইভাবে ঘষে ঘষে দিয়ে দেবো, টেনে টেনে এভাবে দিয়ে দেবো। ওকে, তো দেওয়া হয়ে গেলে তারপরে যে উপরে এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পর তো এখান থেকে আমরা এটাকে একটু কমিয়ে নেব। এখান থেকে আমরা 90 করে দেবো। ওকে, তো 90 করা হয়ে গেলে তারপরে তো আবার আমরা এই 82 ক্লিক করব। 82 ক্লিক করার পরে তারপরে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা এইটা অপাসিটিটা একটু এখান থেকে আমরা কমিয়ে দেবো। এখান থেকে আমরা 4 করে দেবো। ওকে, 4 করা হয়ে গেলে তো আবারও ইনস্টাগ্রামের লোগোর পাশ দিয়ে আমরা এভাবে দিয়ে দেবো, ঘষে ঘষে দিয়ে দেবো। ওকে, তো এভাবে দেওয়ার পরে ওকে, তো এইভাবে দিয়ে দেবো। ওকে, তো আমাদের দেওয়া হয়ে গেলে তো এখন আমরা টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে তারপরে একটু এদিকে আসার পরে তারপরে যে এখানে লেখা আছে অ্যাড ফটো, তো এখান থেকে আমরা আমাদের ফটোটা অ্যাড করে নেব। তো আমরা যে ফটোটা এডিট করবো তো এখানে আমরা সেই ফটোটা সিলেক্ট করে দেবো। তো আমি এই ফটোটা এডিট করতে চাইতেছি। তো ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আর কিভাবে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিক রিমুভ করবেন ওই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। তো আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। খুব সহজে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এরকম একটি ফটো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ফটোটা এখানে বসিয়ে দেবো। ওকে, তো আমরা এটা সাইজ মতন বসিয়ে দেবো। ছোট বড় করে আমাদের যতটুকু লাগবে ততটুকুভাবে আমরা বসিয়ে নিব। তো আমি বসিয়ে নিচ্ছি। ওকে, তো আপনারা এইভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে? তো ওকে, তো আমাদের বসানো হয়ে গেলে তারপরে টিক মার্কে ক্লিক করব।
টিক মার্কে ক্লিক করার পরে তারপর আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। তো অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমরা এই পিএনজি ইমেজটা সিলেক্ট করে নিব। এই পিএনজি ইমেজের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তো ওকে, তো এটা আমরা এভাবে বসিয়ে নিব। ওকে, তো এইভাবে বসানো হয়ে গেলে তারপর এখান থেকে যে উপরে এখানে ক্লিক করব। এটাই ক্লিক করার পর আমরা এই পিএনজিটা ডুপ্লিকেট করে নিব। ওকে, এখান থেকে আমরা ডাবল করে নিচ্ছি পিএনজিটা। ওকে, তো ডাবল করা হয়ে গেলে তারপরে আমরা এই যেখানে লেখা আছে রোটেট, তো এটা আমরা রোটেট করে নিব, ঘুরিয়ে নিব। তো এটা আমরা রোটেট করে দিছি। তারপরে এটা আবার এই পাশে বসিয়ে দেবো, সেমভাবে এই পাশে বসিয়ে দেবো। তো এই পাশে বসানো হয়ে গেলে তারপর আমরা টিক মার্কে ক্লিক করব। ওকে, তো টিক মার্ক ক্লিক করার পরে তারপরে এদিকে স্ক্রল করার পরে এটাই ক্লিক করব। এটা ক্লিক করার পরে তো তারপরে আমরা কালারে ক্লিক করব। ওকে, কালার ক্লিক করার পরে এখানে আমরা রেড কালারটা সিলেক্ট করে দেবো। রেড কালার দেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। ওকে, তারপরে এখানে ক্লিক করব। তো এটা ক্লিক করব। তো এটা ক্লিক করার পরে এটা সাইজটা আমরা ফুল বাড়িয়ে দেব। তো আর অ্যাপাসিটি এটা আমরা এখান থেকে 90 করে দেব। আর এটা আমরা কমিয়ে দেবো। এখান থেকে আমরা এটা 10 করে দেব। ওকে, 10 করার পরে তারপরে এটা আমরা এনাবল করে দেব। তো এনাবল করার পরে তারপরে আমরা এখান থেকে একটা সোজাভাবে একটা দাগ দিয়ে নিব। ঠিক আছে, এইভাবে একটা দাগ দিয়ে নিব। ওকে, তো দাগ দেওয়া হয়ে গেলে তারপরে এই যে উপরে এটা ক্লিক করব। তো এটা ক্লিক করার পরে এখানে ক্লিক করব। তারপরে ওভারলি, তো এই ওভারলিতে আমরা ক্লিক করে দেব। তারপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে লেখা আছে ট্রান্সফর্ম, তো এই ট্রান্সফর্মে আমরা ক্লিক করব। তো ট্রান্সফর্মে ক্লিক করার পরে তো আমরা এই যে দাগটা এখন জুম করব, এটা আমরা জুম করে দেব। ঠিক আছে, তো আমাদের যেরকম লাগবে আমরা ওইরকমভাবে জুম করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। ঠিক আছে, ওকে, তো আমি অ্যাডজাস্ট করে এটা বসিয়ে নিচ্ছি। ওকে, তো ওকে আমার বসানো হয়ে গেলে তারপর টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করলে তারপরে যে এখানে লেখা আছে প্লাস, তো ওই যে এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পরে তারপরে এখানে ক্লিক করব। ওকে, তো এটাই ক্লিক করার পরে তারপর কালারে ক্লিক করব। তো এখান থেকে আমরা আবার এই কালারটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করব। টিক মার্ক করে দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা এভাবে একটি দাগ দিয়ে নিব। ঠিক আছে, তো এটা আমরা এইভাবে দাগ দিয়ে নিব। ওকে, দাগ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এই যে উপরে এটাই ক্লিক করব। এটা ক্লিক করার পর তারপরে এখানে ক্লিক করার পর ওভারঅলি এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে যে ট্রান্সফর্ম এখানে ক্লিক করব। তো এটা ক্লিক করার পরে এটা আমরা জুম করে নেব, এই কালারটা আমরা জুম করে নেব। ঠিক আছে, তো ওকে জুম করার পর আমরা যেভাবে লাগবে ওইভাবে আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের যেরকম লাগবে ওইরকমভাবে আমরা একদম বসিয়ে নেব, কম বেশি করে বসিয়ে নেব। ওকে, তো আমাদের হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করবো। টিক মার্কে ক্লিক করার পরে তো আবারও টিক মার্কে ক্লিক করব। ওকে, তো আমাদের ফটোটা মোটামুটি এডিটিং হয়ে গেছে। তো এখন আমরা আর একটু সৌন্দর্য করার জন্য তো টুলসে ক্লিক করব। তো টুলসে ক্লিক করার পরে অ্যাডজাস্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর তারপরে এইগুলো আমরা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। আমাদের যেরকম ভালো লাগবে ওরকম আমরা এখান থেকে করে নেব। ওকে, তো এখান থেকে আমরা কমিয়ে বাড়িয়ে এগুলো আমরা এডিট করে নেব। আপনাদের যেরকম ভালো লাগবে ওরকমভাবে এখান থেকে কমিয়ে বাড়িয়ে এডিট করে নেবেন। তো আমি এভাবে এডিট করে নিচ্ছি, আমার যেরকম ভালো লাগবে আমি ওইভাবে আমি করে দিচ্ছি। তো আপনার এইভাবে করে নেবেন। ঠিক আছে, তো ওকে আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন যেরকম আপনাদের ভালো লাগে। ওকে, ওকে, তো আমি এভাবে এডিট করে নিচ্ছি। ওকে, তো আপনারা এইভাবে কমিয়ে বাড়িয়ে এডিটটা করে নেবেন। ওকে, আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, তো আমি আপাতত এইভাবে রাখতে চাই। তো আরও সুন্দর করা যায়। ঠিক আছে, তো আপনারা এইভাবে যত ভালো হবে সেইভাবে আপনারা সুন্দর করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো মোটামুটি এডিটটা এখন হয়ে গেছে। তো আমাদের ফটো এডিটিংটা হয়ে গেছে। তো খুব সহজেই খুব সুন্দর একটা ফটো এডিটিং হয়ে গেল। তো এইভাবে খুব সহজে আপনারা এরকম সুন্দর একটি ফটো এডিটিং করতে পারেন। তো ওকে, এখন আমরা দেখাবো এটা কিভাবে গ্যালারিতে সেভ করবেন। তো গ্যালারিতে সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো ওকে, এখানে ক্লিক করলে আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।